শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাহে যারা শহীদ হয় তাদের তোমরা মৃত বলবা না। কারণ ঔরসে যদি শহীদ সন্তান হয়, কারণ একটা সন্তান যদি দেশের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, তাহলে শহীদরা কিন্তু আজব মাইয়িত। সাধারণ মানুষের হায়াতের স্তর 5টা, মনে আছে প্রথম বলেছি, কিন্তু শহীদের হায়াতের স্তর 1টা। শহীদরা মার পেট থেকে যেমন জীবিত আইছে দুনিয়ায়, শাহাদাত বরণ করার কারণে ঠিক তেমন জীবিত যায় কবরে। কবর থেকে এরা জীবিত উঠবে হাসরে। হাসর থেকে জীবিত যাবে বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভিতরের হায়াতে। যেমনি শহীদ হইছে এমনি রক্ত মাখা হাসরে দাঁড়াবে, এমনি রক্ত মাখা আল্লাহর জান্নাতে ওরা প্রবেশ করবে। ওদের রক্ত থেকে খুশবু গোটা হাসরের ময়দানকে ঘ্রাণ বানায় ফেলবে। ওরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের হুর গেলমানরা ওদের রক্ত মাখা কাপড়গুলো খুলে জান্নাতের পোশাক পরায় জান্নাতের দুলহান হিসেবে প্রবেশ করাবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাহে যারা শহীদ হয় তাদের তোমরা মৃত বলবা না। এবার বুঝে থাকলে বলেন, যারা শহীদ তারা জীবিত না মৃত? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। যারা শহীদ হয় তাদের মৃত বলা যাবে, তাদের মৃত মনে করা যাবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা শহীদ তাদের মৃত বলবা না, তাদের মৃত মনেও করবা না, কারণ তারা আল্লাহর রিজিক খায়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এ কারণে আল্লাহর রাসূল নিজে শাহাদাত কামনা করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। কারণ শহীদি মরণ হলো সর্বোত্তম মরণ। শহীদরা মরে না। শিয়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নেই। অল্প হায়াত পায়া যদি শহীদ হয়ে কেউ মরে যায় তাহলে তার জীবন দামি হয়ে যায়। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। এর মধ্যে আলেম সন্তান চাই। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আওয়াজ করে বলেন, ইয়া আল্লাহ, আমাদের খানদানে আলেম সন্তান চাই। আমাদেরকে আলেম সন্তান দান করেন।
চিল্লায়া জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আলিম দ্বীন, কারণ তারাই তো মাসাইল বলবে, জায়েজ না জায়েজ বলবে, মানুষের জান্নাত দেখাবে, জাহান্নাম দেখায় দিবে, মানুষের হালাল দেখাবে, হারাম দেখাবে। আর হাকিমুল উম্মত থানবী বলেন আল্লাহর কাছে শহীদ সন্তান চাইবেন। যেমন শরীফ উসমান হাদি শহীদ, আবু সাইদ শহীদ, মুগ্ধ শহীদ, মোদী বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে ওরা শহীদ, শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছে ওরা শহীদ। কারণ ঔরসে যদি শহীদ সন্তান হয়, কারণ একটা সন্তান যদি দেশের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, তাহলে শহীদরা কিন্তু আজব মাইত। সাধারণ মানুষের হায়াতের স্তর 5টা, মনে আছে প্রথম বলেছি, কিন্তু শহীদের হায়াতের স্তর 1টা। শহীদরা মার পেট থেকে যেমন জীবিত আইছে দুনিয়ায়, শাহাদাত বরণ করার কারণে ঠিক তেমন জীবিত যায় কবর। কবর থেকে এরা জীবিত উঠবে হাসরে, হাসর থেকে জীবিত যাবে বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভিতরের হায়াতে। যেমনি শহীদ হইছে এমনি রক্ত মাখা হাসরে দাঁড়াবে, এমনি রক্ত মাখা আল্লাহর জান্নাতে ওরা প্রবেশ করবে। ওদের রক্ত থেকে খুশবু গোটা হাসরের ময়দানকে ঘ্রাণ বানায় ফেলবে। ওরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের হুর গেলমানরা ওদের রক্ত মাখা কাপড়গুলো খুলে জান্নাতের পোশাক পরায় জান্নাতের দুলহান হিসেবে প্রবেশ করাবে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাহে যারা শহীদ হয় তাদের তোমরা মৃত বলবা না। এবার বুঝে থাকলে বলেন যারা শহীদ তারা জীবিত না মৃত? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। যারা শহীদ হয় তাদের মৃত বলা যাবে, তাদের মৃত মনে করা যাবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা শহীদ তাদের মৃত বলবা না, তাদের মৃত মনেও করবা না, কারণ তারা আল্লাহর রিজিক খায়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এ কারণে আল্লাহর রাসূল নিজে শাহাদাত কামনা করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। কারণ শহীদি মরণ হলো সর্বোত্তম মরণ। শহীদরা মরে না, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ নেই। অল্প হায়াত পায়া যদি শহীদ হয়ে কেউ মরে যায় তাহলে তার জীবন দামি হয়ে যায়। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। আল্লাহর রাসূল বলেন শাহাদাতের দস্তরখান কিয়ামত পর্যন্ত থাকবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মুসলমানের ঈমান নিয়ে দুশমনরা টানাটানি করবে। কিয়ামত পর্যন্ত মুসলমানদের নবীর খাতমে নবুয়ত নিয়ে মানুষ টানাটানি করবে। দুশমনরা কিয়ামত পর্যন্ত কোরআন মিটায় দেওয়ার চক্রান্ত করবে।
দুশমনরা কিয়ামত পর্যন্ত মুসলমানের ঈমান নিয়ে যাওয়ার চক্রান্ত করবে। জীবন দিবা ঈমান দিবা না, জীবন দিবা ইসলাম মিটে যেতে দিবা না, জীবন দিবা কিন্তু খাতমে নবুওয়াতকে নিয়ে যেতে দিবা না। আওয়াজ করে জোরে বলো ঠিক না ঠিক, জোরে আওয়াজ করে বলো। এর জন্য শাহাদাতের তৈয়ারি রাখা, কারণ শহীদ হইলে যে শহীদ হয় তারও লাভ, যার সন্তান শহীদ হয় তারও লাভ। এ কারণে সাহাবায়ে কেরাম নিজের সন্তানদেরকে শাহাদাতের জন্য তৈয়ার করতেন, শিয়ালের মতো বাঁচার জন্য তৈয়ার করতেন না। আমাদের বাপ দাদারা যদি মুক্তিযোদ্ধাদেরকে তৈয়ার না করতো তাহলে আমরা স্বাধীনতার মুখ দেখতাম না। মায়েরা সন্তানদেরকে বলেছে, যা পাকিস্তানি হানাদারদের কাছে মা বোনের ইজ্জত লুণ্ঠন হওয়ার চাবিকাঠি দিস না, যা তোর মতো সন্তান দরকার নাই, মা বোনের ইজ্জত রক্ষা করা দরকার। মায়েরা বাবারা নিজের সন্তানদেরকে যোদ্ধার ভেষে সাজাইয়া হানাদারদের মোকাবেলার জন্য পাঠায় দিয়েছিল, কারণ মা বাবারাও জানতো এই সন্তানগুলা আমাকে আল্লাহর জান্নাতেও লয়ে যাবে। ওরা শহীদ হইলেও লস নাই, কারণ শহীদরা হাসরের মাঠে শাফাআত করবে। সুতরাং আমি বলি, এই দেশে যারা ইসলাম মিটিয়ে দেওয়ার স্বপ্ন দেখে, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির স্বাধীনতাকে যারা নষ্ট করার স্বপ্ন লালন পালন করে, তাদের মোকাবেলা করার জন্য, ইসলাম রক্ষার জন্য নিজেও জীবন দেওয়া, নিজের সন্তানদেরকে প্রস্তুত করা, যে এই শাহজালাল শাহ মাহমুদ অলি বুজুর্গের পবিত্র মাটিকে নাস্তিক মুরতাদদের চাষাবাদ কেন্দ্র জীবন থাকতে আমরা হতে দেব না, হতে দেব না ইনশাআল্লাহ। এই সময়ে একটা স্লোগান, কিছু স্লোগান, ইনকিলাব মঞ্চের কিছু স্লোগান খুব জরুরি। ইনকিলাব মঞ্চের স্লোগান যদি তৈরি না হতো তাহলে ফ্যাসিবাদ বিদায় হতো না। ওদের স্লোগানগুলো কত সুন্দর, দিল্লি না ঢাকা, ক তোরা বল, দিল্লি না ঢাকা, আরো আস্তে করে বল, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, আজাদি না গুলামি, হয়তো শাহাদাত নয়তো খেলাফত, হয়তো শাহাদাত। শাহাদাত দেওয়া ভালো, কিন্তু জমিন বেদিনদের হাতে ছেড়ে দেওয়া ভালো। সুতরাং তৈয়ার থাকতে রাজি আছো তো ইনশাআল্লাহ? জোরে কও, আরো জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আপোষ না সংগ্রাম, আরো জোরে, আরো জোরে, আজাদি না গোলামি, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাতমে নবুয়ত রক্ষার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, জীবনের শ্রেষ্ঠ আওয়াজে বলেন, কাদিয়ানীরা কি? জোরে বলেন, কাফির 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 কাফির, কাদিয়ানীরা কাফির। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের কাফির কাফির।